হালেলুয়া, জয় যিশু। আজকের পরমেশ্বরের একটা বাক্য নিয়ে চলে এসেছি। পরমেশ্বর নিজে মুখে যে কথা বলেছে, তো সবাই মন দিয়ে শুনবেন পরমেশ্বর কি বলছে। পরমেশ্বর বলছে, देख मैं द्वार पर खड़ा हुआ खटखटाता हूँ, यदि कोई मेरा शब्द सुनकर द्वार खोलेगा तो मैं उसके पास भीतर आकर उसके साथ भोजन करूँगा और वो मेरे साथ। তো পরমেশ্বর সর্বদা খটখটায় কি করে? আমাকে দিয়ে, অন্য কাউকে দিয়ে, একে দিয়ে তাকে দিয়ে। যেমন আজ আমার মুখ থেকে বলাচ্ছে, কাল কেউ না কেউ সুসমাচার প্রচার নিয়ে, যারা সুসমাচার প্রচার নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি তারা যায় না, পরমেশ্বর তাদের পাঠায়। তো কেউ দেখে আনদেখা করে, কিন্তু এটা ভুল। এটা কেউ কারোর ইচ্ছায় যায় না, পরমেশ্বর তাদের নিয়ে যায়। আজ পরমেশ্বর আমাকে বলাচ্ছে বলে আমি বলতে পারছি। তো পরমেশ্বর এইভাবেই দুয়ারে খাটখাটায়, মানে আপনাদের কাছে বলছে। এবার যদি তোমরা সেই খাটখাটানি শুনে, মন দিয়ে শুনে, বিশ্বাস করে পরমেশ্বরের জন্য নিজের হৃদয় খুলে জানবার চেষ্টা করো, পরমেশ্বরকে গ্রহণ করার চেষ্টা করো, তবে পরমেশ্বর তার সব কিছু জানাবে। সে কি, সে কেন। সে বলছে, যতক্ষণ না তুমি না জানতে চাও আমি জানাবো না, হাজার চেষ্টা করলেও। আর যদি জানতে চাও আমি কে, আমি অবশ্যই জানাবো। তো পরমেশ্বর সবাইকে দিয়ে খাটখাটায়, ওইটাই হচ্ছে পরমেশ্বর খাটখাটায়। তো এইভাবেই পরমেশ্বর সবার দুয়ারে আসে, যেমন আমাকে পাঠাচ্ছে। আমি অ্যাকচুয়ালি বলছি না, এটা পরমেশ্বর বলায়। সুসমাচার প্রচার দেয়, তাদের লোককে লোক তাড়িয়ে দেয় তাদের, অ্যাকচুয়ালি তারা আসে না, পরমেশ্বর পাঠায়। তো যদি যে গ্রহণ করছে, যেমন আমি গ্রহণ করেছি, আমাকে জানিয়েছে যে সে কে, সেরকম যদি দুয়ার খুলে দেওয়া হয় তবে পরমেশ্বর তাকে বুঝতে দেয় সে কে, চিনতেও দেয় আর দেখিয়ে দেয় সে কে। हालेलुया। वो है उसके आँखों से सब आंसू पोंछ डालेगा। পরমেশ্বর বলছে, তোমার যত দুঃখ পীড়া প্রবলেম, তুমি একবার আমাকে খটখটে দেখো, দুয়ার খুলে দেখো, আমি তোমার সাথে ভোজন করবো। আর তোমার চোখের জল, তোমার যত কষ্ট, বহে আঁখো সে সব আঁসু পৌঁছ ডালেগা, সব চোখের জল আমি মুছিয়ে দেবো। তোমার যত কষ্ট পীড়া থাকান আমি পুছিয়ে দেবো, আমি মুছিয়ে দেবো। उसके बाद ना रहेगी मृत्यु और ना रहेगी शोक, ना बिलाप, ना पीड़ा रहेगी, पहली बाती जागती रहेगी। क्योंकि जो कोई मांगता है उसे मिलता है, और जो ढूंढता है वह पाता है, और जो खटखटाता है उसके लिए खुला जाएगा द्वार। তো পরমেশ্বর বলছে, মাঙো তো দেয়া জায়গা। পরমেশ্বরের উপর বিশ্বাস করে যদি তুমি কিছু মাঙো, অবশ্যই পরমেশ্বর দেবে। মাংতে বলছে পরমেশ্বর, ঢুঁড়ো আমি কে, খোঁজ করো, জানতে পারবে আমি কে, তবে আমি তোমাকে প্রমাণ দেব। ঢুঁড়ো তো পাবে। যেমন আমি খুঁজেছি, আমি মেঙেছি, চেয়ে পেয়েছি। যা মেঙেছি যে পরমেশ্বর, আমি আমার বাচ্চা নিয়ে আমি বাঁচতে চাই, আমার সন্তান স্বামী নিয়ে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচাও, আমি মরতে চাই না। তো আমি চেয়েছি, আমাকে বাঁচিয়েছি। ঢুঁড়েছি, আমি খুঁজেছি তুমি কে, তুমি কি সত্যি ঈশ্বর, আমাকে তার প্রমাণও দিয়েছে অনেকবার। ভিডিও দেখতে থাকুন, কিভাবে পরমেশ্বর আমাকে প্রমাণ দিয়েছে আমি সব বলবো। তো বলছে, ঢুঁড়ো তো পাওগে, খাটখাটাও তো তোমারে লিয়ে খোলা জায়গা। তো পরমেশ্বরের বাক্য আজ খুব সুন্দর। পরমেশ্বর এগুলো বাধা করেছে, আর এই বাধা কাদের জন্য পূর্ণ হয়? সবার জন্য হয় না। যে পরমেশ্বরকে গ্রহণ করে, পরমেশ্বরের উপরে বিশ্বাস করে, তবে। আমি একজনকে বিশ্বাস করলাম না, আমি তার থেকে চাইবো, আমি একজনকে চিনি না, তার কাছে গিয়ে আমি হট করে যদি বলি আমাকে 1000টা টাকা দাও,
সে আমাকে দেবে? কখনো দেবে না। তো সেরকম আমি চাইছি পরমেশ্বরকে দাও 1000 টাকা। তাকে আমি চিনি না, আমি কে তাকে চিনতে দিইনি, সে কে আমি তাকে চেনার চেষ্টা করিনি। আর আমি অন্য জায়গায় গিয়ে মাথা ঠুকাই যে কিছু দেওয়ার ক্ষমতা নেই। তো পরমেশ্বর কেন দেবে তাকে? তো যারা সত্যিকারে খাটখাটিয়েছে, যারা মেঙেছে, পরমেশ্বর তাদের কোনোদিন ফেরায়নি, দিয়েছে। চাইলে অবশ্যই দেয় তাকে, কোনোদিন ফেরায় না। তার হাত এত ছোট না যে দেওয়ার ক্ষমতা নেই, সে সর্বশক্তিমান। আর না সে পাথর, না মূর্তি যে নড়ার ক্ষমতা নেই, দেওয়ার ক্ষমতা নেই। আর না মানুষ বাধা করে বেইমানি করে। পরমেশ্বর বেইমান করে না। পরমেশ্বরকে বলে পবিত্র 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 পরমেশ্বর। কেন বলে? এতটাই পবিত্র, তার বিচার এতটা ন্যায়, তার মুখের বাক্য কোনোদিন মিথ্যে হয় না। এই যে বাধা করেছে, এই বাধা সচ্চা, একদম সচ্চাই বাধা। যে তাকে চিনেছে, গ্রহণ করেছে, বিশ্বাস করেছে, তার জন্য এই বাধা পূর্ণ হয়েছে আর হবে। এমন লোক আছে চেনেই না, একদিনের জন্য বিশ্বাস করে দেখেছে, একদিনে তাকে প্রমাণ দিয়ে দিয়েছে। আমাকে একদিনে প্রমাণ দিয়ে দিয়েছে। সবাই বলো জয় যিশু। এই বাক্য যেন সবার জীবনে প্রভু করে পূর্ণ হোক। এই বাধা যেন পরমেশ্বর পূর্ণ করে সবার জীবনে। রিসিভ করো সবাই প্রভু ইয়েশু মসির নামে। গ্রহণ করো পরিবারের জন্য। আমার বাচ্চা, আমার স্বামী, আমার জন্য প্রভু আমি গ্রহণ করছি, রিসিভ করছি। তোর এই বাধা যেন পূর্ণ হয়। আমেন। হালেলুয়া। থ্যাংক ইউ জিজাস। সবাই ভালো থাকবেন।